জ্যোতিষবীর মহাশয়, আপনি কি করতে এসেছেন এখানে? আপনার একটা কথাও ঠিক নয়। এত উতলা হচ্ছেন কেন? আমি তো বলেইছি মহানামা রাজা হবেন। কি করে সম্ভব সেটা? সেটা বলবেন? সে তো বেঁচে পর্যন্ত নেই। কে বলেছে আপনাকে? মহানামার তরোয়াল রাখা আছে আমার কাছে, সেটাই প্রমাণ। সেটা যথেষ্ট যুক্তি নয়। আমি বলছি মহানামা বেঁচে আছেন। আমি ধ্যান যুগে তাকে দেখেছি। তিনি শীঘ্রই এই রাজপ্রাসাদে ফিরে আসবেন এবং অতি শীঘ্রই ফিরে আসবেন। মহানামা বেঁচে আছে? আরেকটা কথা বলি, আজ রাতের মধ্যে আপনার পথের কাঁটা দেশের রাজকুমারী খনা মারা যাবে। মহারাজ, এবার আপনি আপনার উপলব্ধি সঞ্চারিত করুন। আপনি এক এক করে শপথ বাক্য শুনতে পাবেন আর আপনি তাতে সম্মতি জানাবেন। কিন্তু মনে রাখবেন মহারাজ, আপনার সম্মতি যেন আপনার অন্তরের সম্মতি হয়। আমি প্রস্তুত আচার্যদেব। মহারাজ, এবার মনে মনে সপ্তর্ষিকে স্মরণ করুন। আজ যে 7টি শপথ আপনি গ্রহণ করবেন, এই শপথের কথা আপনি কোনোদিন কাউকে জানাতে পারবেন না। প্রথম শপথ, ঘনা যদি কোনো পরীক্ষায় বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় তাহলে ওকে বাধা দেবেন না। সমাজের বিরুদ্ধে গিয়ে হলেও ওকে সমর্থন করবেন। আমি সিংহলের রাজা উপতিষ্য এই শপথ বাক্য পালনে সম্মত হলাম। দ্বিতীয় শপথ, খনার পবিত্রতা নিয়ে কখনো কোনো প্রশ্ন তোলা যাবে না। আমি সিংহল অধীশ্বর উপতিষ্য এই শপথ বাক্য পালনে অঙ্গীকারবদ্ধ রইলাম। তৃতীয় শপথ গ্রহণ করুন, খনার বিবাহ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত খনার অনুমতি ছাড়া নেওয়া হবে না। আমি সিংহল নরপতি উপতিষ্য কায়মনোবাক্যে এই শপথ গ্রহণ করলাম। খনার সঙ্গে আপনি কোনোদিন বিশ্বাসঘাতকতা করবেন না। আপনার চতুর্থ শপথ, আমি সিংহল রাজ্যের অধিপতি উপতিষ্য এই শপথ বাক্য পালনে প্রতিজ্ঞাবদ্ধ রইলাম। আপনার পঞ্চম শপথ, দেশের স্বার্থে, দশের স্বার্থে খনা যদি কিছু করতে চায় তাহলে ওকে বাধা দেওয়া হবে না। আমি নরেশ উপতিষ্য এই শপথ গ্রহণে সম্মত হলাম। রাজকুমারী, রাজকুমারী, ওঠো, ওঠো রাজকুমারী। धर्म प्राण काल काल युग महान। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। मनन अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभूम। एक शरीर बहुगुणा बसते सर्व मने खना 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 खना।